এরপরে বলছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন কিন্তু বুদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই, কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। তার পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না, কারণ কি খুঁজে দেখে যে 10 পাই না 4 আনা, কম পয়সাটা দেবে, ভালোটা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা, কর আছে কিনা? আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা এসে রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। সিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বকিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়,
সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি। তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর
ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك নাজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে, وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানেরা বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন, এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন, ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে।
যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, আমি তখন বলেছি, মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের, আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে, 5-এরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। যারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে, এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম, স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক, বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে, কম দাম আছে? এ রোজা খাওয়ার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো, খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে,
দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? পারেন না। আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিগেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মত করে যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সবটা হবে কার? জোরে চিল্লায় কোন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বলছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। তারা হচ্ছেন নেতা, তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি, ওহীর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আর তারা সবাই ছিল আমার বাধ্যগত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর
তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন, আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমি যাকে চাইবো আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচায়া দেব। যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে, গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে, যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন, আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত এই দুটো জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলায় থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে। সমাজকে মাহরুম করছে, যাকাত দিচ্ছেন। কোরআনে কারিমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারা, আর সূরা আনআমে বলা হচ্ছে, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনে আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর, এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি ছিল, সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সার পোকা না তেলা পোকা না আর সোনা, আমি তো নাম টাম তেমন শুনি করি না, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতে ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দেবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দেবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়ে? আল্লাহর অধিকার মানে
গরিবের অধিকার, গরিবের হক, এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠায়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হয়েছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। এইভাবে করে ওশরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওশরটা দিও, ফসলের ওশর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও। না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির খেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করবো। এমন পিট্টি দেবে, মজা টের পাবে। তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝানোর জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরা ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগাংয়ে এমন কাম শুরু হয় না। ছাত্র, শিক্ষক, অফিসার গলা একটা শোনাচ্ছেন, শীতের দিনে সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টটা সকালে দেখে। মিয়া সাহেব, এটা সোনার সেন না, জাহান্নামের আগুনের শিকার করেছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে
50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে, আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে, যাকাত দিবেন। গরু যদি 30টা থাকে, তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবী। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, এই বিশাল আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের যাকাত বিধান। বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। এখন যাকাতের নিসাব আমি বললাম, এবার বলবো যাকাতের খাত। আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি? আল্লাহর কথা বলছি। কার কথা? আল্লাহর। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে
আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না, আমাদের সমাজে লোক এরকম আছে না, আছে কিনা? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া, জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপতে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত, সরকারি ভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে, এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তায়। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে, সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন, সেটা নয়। কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল। এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনিসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে। একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলো টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নেই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, তাকান,
আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটাই হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ পড়া। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? এটা বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটলো। এর কোন মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত। হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কর?
এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে, কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, তো খামো খাই আপনার আমও গেল, সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমল নামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জোরে কর না, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে 3 নম্বরে হতেছে, আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? কর আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা এসে রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল, আর তুই জায়গা পাইলি না। সিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী,
নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। ওকিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুণী জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে, আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সিজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের, তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা, জিকির, আজকার, তেলাওয়াতের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি, দয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার পবিত্র নাম রহমান রহিম, ওই নামের সামান্য একটুখানি ব্যাখ্যা বান্দাদের সামনে তুলে ধরেছি আমরা। আয় আল্লাহ তাআলা, এই ব্যাখ্যা বোঝার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ তাআলা, তোমার রহমান, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এই পবিত্র নামের বরকতে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।